বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ওপিনিয়ন ম্যাটার্সের দ্বিতীয় যে ইমেজটা রয়েছে সেটা বিষয়ে আলোচনা করব। আজকে আমাদের এখানে আলোচনার বিষয় হলো ইমেজ 2। আমরা সেটা দেখব। এখানে আছে দি ফ্যাক্ট ইলিস্ট্রেশন শো দ্য ন্যাশনাল মেমোরিয়াল, অর্থাৎ এই চিত্রটি ন্যাশনাল জাতীয় স্মৃতিসৌধকে প্রদর্শন করেছে, দেখিয়েছে। ইট রিমাইন্ডস আস মার্টিয়ার্স, এটা আমাদের শহীদদেরকে মনে করিয়ে দেয়। মার্টিয়ার্স শহীদদেরকে মনে করিয়ে দেয়, হু লেইড ডাউন, যারা শুয়ে আছে, দেয়ার লাইভস টু লিবারেট আওয়ার কান্ট্রি ইন 1971, যারা 1971 সালে স্বাধীনতা যুদ্ধে তারা তাদের জীবন উৎসর্গ করেছিল। ইট ইজ লোকেটেড ইন সাভার, এটা সাভারে অবস্থিত। ইট হ্যাজ 7 pairs অফ ওয়াল দ্যাট রিপ্রেজেন্টস এ সিগনিফিক্যান্ট চ্যাপ্টার ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, যেটা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ ইতিহাসকে উপস্থাপন করে। অর্থাৎ পেয়ার্স অফ ওয়ালস, এই যে জোড়ায় যে 7টি জোড়ায় দেয়াল রয়েছে সেটা উপস্থাপন করে। সেই 7টি বিষয়গুলো কি কি আমরা এখন নিচে এখন দেখব। প্রথমত, নেমলি দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952। প্রথমত 1952 সালে ভাষা আন্দোলন, প্রভিন্সিয়াল ইলেকশন ভিক্টোরি অফ দ্য ইউনাইটেড ফ্রন্ট ইন 1952, 1954 1954 সালে যুক্তফ্রন্টের আহ, প্রাদেশিক নির্বাচনের বিজয়। দ্য কনস্টিটিউশন মুভমেন্ট ইন 1956, 1956 সালের সংবিধান আন্দোলন। এরপরে রয়েছে দ্য মুভমেন্ট এগেনস্ট দ্য এডুকেশন কমিশন ইন 1962, 1962 সালের শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলন। দ্য সিক্স পয়েন্ট মুভমেন্ট ইন 1966, 1960 সালের 6 দফা আন্দোলন। এরপরে রয়েছে দ্য ম্যাস রিভল্ট, অর্থাৎ গণ অভ্যুত্থান ইন 1969, 1969 সালে গণ অভ্যুত্থানের যে আন্দোলনটা। অ্যান্ড ফাইনালি দ্য ইন্ডিপেন্ডেন্স ওয়ার ইন 1971, পরিশেষে 1971 সালের স্বাধীনতা যুদ্ধের বিষয়টা উঠে আসছে এখানে। অ্যাজ এ রেজাল্ট, এর ফলে বাংলাদেশ বিকেম সেপারেট ইন্ডিপেন্ডেন্ট সভরেন স্টেট। এর ফলে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, পৃথক রাষ্ট্রে পরিণত হয়েছে। এখন এই যে দ্য ফ্যাক্ট, এই বিষয়ে তোমার চিন্তা ভাবনা কি, তোমার চিন্তা কি, তোমার থটটা কি, সেটা তোমাকে লিখতে হবে নিজের মতো করে। এটা তোমরা লিখতে পারো অথবা তোমরা নিজের মতো করে লিখতে পারো। মাই থট অন দ্য ন্যাশনাল মেমোরিয়াল, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মি, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ যে ইট রিমাইন্ডস, এটা আমাকে মনে করিয়ে দেয়, স্মরণ করিয়ে দেয়, মি অফ দ্য স্যাক্রিফাইস অফ দ্য গোল্ডেন সান অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের সোনার ছেলেদের এই যে আত্মত্যাগের কথা, এটা আমাদের মনে করিয়ে দেয়। ইট ইজ নট অনলি মেড অফ কনক্রিট, এটা শুধুমাত্র আমাদের মেড অফ কনক্রিট, শুধু আমাদেরই ইট পাথর বালুর তৈরি নয়, বাট অলসো এ রিচ হিস্ট্রি অফ ইন্ডিপেন্ডেন্স, বরং এটা একটা স্বাধীনতার গুরুত্ব বহন করে। মাই হেড bows down with respect to shown it, এটা যখন আমি দেখি তখন আমার মাথাটা নত হয়ে আসে সম্মানের সাথে। দ্য ন্যাশনাল মেমোরিয়াল ইন্সপায়ার্ড মি টু বি এ রিয়েল প্যাট্রিয়ট, অর্থাৎ এই জাতীয় স্মৃতিসৌধটি আমাকে সত্যিকারের একজন দেশপ্রেম হিসেবে তৈরি করেছে, উৎসাহিত করেছে, অনুপ্রাণিত করেছে। এখন এই বিষয়ে কিছু ওয়ার্ড আছে এইখানে, এই ওয়ার্ডগুলো আমাদেরকে আরো ভালো করে দেখতে হবে। সেই ওয়ার্ডগুলো আমরা একটু ইন্ডিকেট করব এখন। দেখো, এখানে কিছু শব্দ ইন্ডিকেট করা আছে, এই শব্দগুলা একটু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এটা হচ্ছে টেক্সচুয়াল ওয়ার্ড। এই ভোকাবুলারিগুলা ভালোভাবে পড়লে তোমরা এই প্যাসেজ সম্বন্ধে আরো ভালোভাবে বুঝতে পারবে। তোমরা ভালো থাকো। আসসালামু আলাইকুম।